সালে জুলাই মাসে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হলো 5ই আগস্ট, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই জুলাই নেতৃত্ব যারা দিয়েছেন তরুণরা এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের বিদেহী আত্মার জন্য আমরা দোয়া কামনা করি এবং যারা অসুস্থ আছেন স্টিল তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করি, কারণ তাদের ত্যাগের কারণে কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ কথা বলতে পারছে। নট অনলি একুশে টেলিভিশন, প্রতিটা মানুষ কিন্তু এখন কথা বলতে পারে। কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি, স্পেশালি জুলাই যোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। একুশে টেলিভিশনের প্রতিটা মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কারণে আজকে আমরা আরও 5ই আগস্টে ব্যাক করতে পেরেছি এবং এই চ্যানেলটাকে আবারও সুন্দরভাবে ঢেলে সাজাতে আমরা সক্ষম হচ্ছি। আপনারা জেনে থাকবেন যে 2015 সালে জানুয়ারি মাসে আমাদের চেয়ারম্যান স্যারকে মিথ্যা মামলা দিয়ে কাস্টাডিতে নেওয়া হয় এবং তারপরে কিন্তু এক মহল এসে একুশে টেলিভিশনকে দখল করে নেয় 25শে নভেম্বর একই বছরে। এরপর থেকে নেক্সট 9 ইয়ার্স কিন্তু আমরা আসলে একুশে টিভিতে আসতে পারিনি, তাদের দখলেই ছিল। আমরা আসলে টোটালি কি বলবো, খুবই খারাপ একটা সময় গিয়েছে, কারণ নিজের সামনে নিজের গড়া টেলিভিশন যখন ক্ষতির সম্মুখে চলে যাচ্ছিল, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর আস টু সি লাইক দিস থিং। তো ওইটা খুবই খারাপ লাগতো তখন, যে কার হাতে গেলো এবং কীভাবে তারা করতেছে আমাদের চ্যানেলটাকে। এবং স্পেশালি যেহেতু আমি অ্যাজ এ ওয়াইফ তার পাশে ছিলাম, আপনাদের চেয়ারম্যান স্যারকে আমরা দেখেছি যে আমি যে কীভাবে সে কষ্ট পেত, চ্যানেলকে আসলে দেখাই যেত না, আমরা টিভি দেখতামই না যে এই অবস্থাতে তারা নিয়ে গিয়েছে। তো আমি একটা কথাই বলতাম তাকে যে ইনশাল্লাহ আল্লাহ আছেন, যার জিনিস তার কাছে একদিন ফেরত আসবে। তো উই আর জাস্ট ওয়েটিং ফর দ্যাট ডে, দ্য পারফেক্ট ডে, যেদিন আল্লাহ আমাদেরকে তাকাবেন এবং সেই দিনটা আসবে ইনশাল্লাহ। তো ওইটার পরে 2024 সালে জুলাই মাসে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হলো 5ই আগস্ট, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই জুলাই নেতৃত্ব যারা দিয়েছেন তরুণরা এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের বিদেহী আত্মার জন্য আমরা দোয়া কামনা করি এবং যারা অসুস্থ আছেন স্টিল তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করি, কারণ তাদের ত্যাগের কারণে কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ কথা বলতে পারছে। নট অনলি একুশে টেলিভিশন, প্রতিটা মানুষ কিন্তু এখন কথা বলতে পারে। যার যেটা মন চায় মুক্ত বাতাসে কথা বলতে পারছে। আগে কিন্তু কথা বলা যেত না, মুখে একটা কালো টেপের মতো অবস্থা, কেউ কথা বলতে পারতো না, কথা বললেই পরের দিন অ্যাকশন। তো এটা কিন্তু এখন আর নেই, সবাই আমরা কথা বলতে পারছি, গণতন্ত্র ব্যাক করেছে। সো এটা একটা মাইল ফলক আসলে। এবং আমরা 5ই আগস্ট যখন ব্যাক করলাম, আসার পরে কিন্তু আমাদের যারা সহকর্মীরা আছে সকলে কিন্তু স্যারকে সুন্দরভাবে বরণ করলেন এবং একুশে টেলিভিশনে প্রাণ ফেরত এসেছে, এরকম একটা মুহূর্ত কাজ করছিল সেই সময়। তো অফকোর্স 9 বছর আমাদের অনেক কষ্ট লেগেছে এবং সহকর্মীরা যারা ছিলেন তারা স্যারের সাথে যোগাযোগ রাখতেন এবং বলতেন যে স্যার আপনাকে মিস করি, কারণ আপনার নেতৃত্ব, স্যারের নেতৃত্বে আসলে একুশে টেলিভিশন 2000 সাল থেকে এ পর্যন্ত যত 2015 পর্যন্ত আমরা ছিলাম, তখন কিন্তু অন্যরকম একটা ভাইব ছিল একুশে টিভির। তারপর তো এরা দিনে দিনে নষ্ট করে ফেলেছিল, নিউজ কমিয়ে ফেলেছে, প্রোগ্রামের মান নষ্ট করে ফেলেছিল। তো 24-এ যখন আমরা 5ই আগস্ট ব্যাক করলাম, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর ওয়াজ, লাইক কীভাবে আমরা জিনিসটাকে আবারও সেই আগের জায়গায় নিয়ে যাব, কারণ একদিনে তো সম্ভব না এবং একার পক্ষেও সম্ভব না। তো আমরা একটা কথাই বললাম সকলকে যে আমাদের এখন ইউনাইটেডলি কাজ করতে হবে, রাত দিন 24 ঘন্টা হলেও ওই আগের জায়গায় ব্যাক করতে হলে একসাথে আমাদের কাজ করতে হবে আসলে। তো ইয়েস, উই ডিড দ্যাট। 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত আমরা একসাথে কাজ করতেছি এবং আপনি জেনে থাকবেন আমাদের যত প্রোগ্রাম বন্ধ ছিল আমরা কিন্তু অন এয়ারে আনতে সক্ষম হয়েছি এবং নিউজের মান আলহামদুলিল্লাহ। একুশে টিভির যে একটা ব্যাপার আছে যে এখানকার নিউজ গ্রহণযোগ্যতা, যেটা মানুষ ট্রাস্ট করে, এই ট্রাস্টের জায়গায় কিন্তু এখন ব্যাক করেছে, কারণ আব্দুল সালাম সাহেবের নেতৃত্বে আছে এখন। কারণ সবাই একুশে টিভিকে 2000 সাল থেকে শুরু করে সবাই কিন্তু এটাকে অন্যভাবে ভালোবাসে আসলে এই টিভিটাকে। এবং সালাম স্যার ব্যাপারটা হচ্ছে যে সে কিন্তু সবসময় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ, এটা সবাই জানে এবং এরই প্রেক্ষিতে কিন্তু আমাদের এই প্রবলেম আমরা পড়েছিলাম সেই আমলে। তো ইনশাল্লাহ এখন যেভাবে কাজ হচ্ছে আমরা কিন্তু এখন মুক্তভাবে কথা বলতে পারি, সত্য প্রকাশ করতে পারছি। এখন কিন্তু সেই আগের ওই যুগটা নেই। 17 বছর যে অবস্থায় ছিল এই দেশটা, প্রতিটা মানুষ, প্রতিটা চ্যানেল, এখন কিন্তু এরকম নেই। সবাই কিন্তু কথা বলতে পারছে, প্রতিটা চ্যানেল, প্রতিটা সাংবাদিক কিন্তু এখন সত্য কথা বলে এবং সত্য প্রকাশ করছে। এখন কিন্তু কোনো উপর লেভেল থেকে বা কোনো চাপ বা কিছু আসছে না। তো এটাই হওয়া উচিত গণতান্ত্রিক দেশে।
তো ওটাই হচ্ছে, এবং আমি চাই এটা যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে আগামীতেও। এবং এখন যিনি আমাদের সরকার প্রধান আছেন, তিনি সবসময় বলে থাকেন যে সত্য প্রকাশ করবেন, তো সেটাই উনি করছেন, এখানে কোনো ইন্টারাপশন হচ্ছে না। তো ইয়াস, আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি, স্পেশালি জুলাই যোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। ২১ টেলিভিশনের প্রতিটা মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কারণে আজকে আমরা আবারও ২৪শে ৫ই আগস্টে ব্যাক করতে পেরেছি এবং এই চ্যানেলটাকে আবারও সুন্দরভাবে ঢেলে সাজাতে আমরা সক্ষম হচ্ছি। এবং আমার ২১শে পরিবারের প্রতিটা মেম্বারকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা পসিবল হতো না। এখনও আমরা অনেক কাজ করছি, আরও কিছু কাজ বাকি আছে আমাদের। তো তারা কিন্তু আমাদের সাথে দিনরাত কাজ করছে, প্রতিটা সময় আছে। তো তাদেরকেও আমার ধন্যবাদ স্যারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। এবং আমাদের দর্শকদেরকে একটা কথাই বলতে চাই, ২১শে টিভি আগে যেভাবে আপনাদেরকে সব কিছু প্রপার নিউজ এবং টিভি নাটক থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি, এবং আগামীতেও আমরা করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন।